আর এখানে প্রত্যেকটা যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব থার্মোকলের কাজ, এগুলো পুরো প্রপার যে থার্মোকল কেটে কেটে সুন্দর করে দেখো হাতের যে নকশা সেগুলো কিন্তু করা হয়েছে, খুব সুন্দর। মানে এই কাজগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খাটনি কিন্তু তার থেকে অনেক ডবল। এই ঠাকুরবাড়ির প্রত্যেক সদস্যরা একটাই মন্ত্রে দীক্ষিত হয়েছে, আমার বাড়ি তোমার বাড়ি ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি। সাবেকের ঠাকুরবাড়ি এবার 75 বছর, তো বেশ ভালো। আশা করছি পুজোটা এবছর কিছু একটা চমক দেবে। এখানে সাবেকি কাজই হতো, এবছর প্রথম থিমের কাজ, সেই দায়িত্ববার আমার উপরে। আচ্ছা, প্রথম থিমের কাজ যারা করে ওদের কাছে এটা একটা অনভিজ্ঞ ব্যাপার, একটা বড় পুজো করার প্রয়াস, তাদের আবেগ, তাদের চেষ্টা, সেখানে আমি কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার। কি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এখন দুপুর 2টো বাজে, প্রায় বোধহয় 42 ডিগ্রি এখন চলছে। তার মধ্যেই একদম বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর একটা ভিডিও শ্যুট করার জন্য আর তোমাদের দুর্গাপুজোর আপডেট দেওয়ার জন্য। যতই গরম থাকুক দুর্গাপুজোর আপডেট যেন মিস না হয় সেটা আমি সবসময় খেয়াল রাখি। তো এখন আমি আছি মাঝেরহাট স্টেশনে। মাঝেরহাট স্টেশন থেকে আজকে আমার গন্তব্য হচ্ছে সোদপুর। হ্যাঁ, সোদপুরের একটি দুর্গাপুজো তোমাদেরকে দেখাবো। কোথায় যাচ্ছি, কত বছরের পুজো, সেগুলো আমি পরে বলছি। আপাতত এই তীব্র দাবদাহটা সহ্য করে নিই একটু, তারপর ট্রেন আসুক, ট্রেনে করে চলে যাবো সোজা সোদপুর। আর এখন মাঝেরহাট স্টেশনটা এই মেট্রোটা হওয়ার পর দেখতে পাচ্ছি, মেট্রোর এই ব্রিজটা হওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। এক ঝলক তোমাদের দেখিয়ে দিই একবার। এই দেখো, এটা হচ্ছে মাঝেরহাট স্টেশন, মানে মেট্রো স্টেশনের বাইরের মানে বেরোনোর অংশটা এদিকেও আছে এবং এদিকটাতেও আছে। আর এটা নতুন ব্রিজ করেছে, মেট্রো যারা আসছো তারা এখান থেকে বেরোবে, এখান থেকে আর কি যাওয়া আসা করবে। আর এদিকটা দেখো কি সুন্দর করে ড্রয়িং করেছে, এই ওয়ালগুলো কিন্তু আগে ড্রয়িং ছিল না, এই যে ওয়ালগুলো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। এই হচ্ছে মেট্রোর ভেতরের অংশটা, খুব সুন্দর। যারা এখনও আসোনি এখান থেকেই মোটামুটি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে, যদি আমি এখনও ভেতরে ঢুকিনি এখানে থাকা সত্ত্বেও খুব সুন্দর করে কিন্তু এই জায়গাগুলো আঁকা হয়েছে। তাও কলা পাতা এবং ফুল গাছ দিয়ে করা হয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, একটা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু আঁকা হয়েছে। এগুলো খুব বেশ দেখতে ভালো লাগছে কিন্তু। ওভারঅল মাঝেরহাট স্টেশনটা খুব সুন্দর করেছে। মাঝেরহাট নৈহাটি লোকাল ধরে আমি এই মুহূর্তে পৌঁছালাম সোদপুর স্টেশনে। আর আমাদের ট্রেন দাঁড়ালো 3 নম্বর প্ল্যাটফর্মে, তবে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে এই মুহূর্তে। তো ফাইনালি আমি এখন নেমে পড়েছি সোদপুরে। আর কোথায় যাচ্ছি সোদপুরে সেটা আগে বলে দিই, আমি আজকে যাচ্ছি সোদপুর পানশালা ঠাকুরবাড়িতে। শুনেছি নাকি পানশালা ঠাকুরবাড়িতে খুব ভালো দুর্গা পুজো হয়, আর এবছর তাদের দুর্গা পুজোটা নাকি 75তম বর্ষে পদার্পণ করছে। তো বুঝতেই পারছো 75 বছরের দুর্গা পুজো অনেকটাই তার সাথে ইতিহাস নিশ্চয়ই জড়িয়ে আছে। আর অলরেডি কিন্তু দুর্গা পুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে পানশালা ঠাকুরবাড়িতে, তো সেটা আমি জানতে পেরেছি। এবং শিল্পী এবারে কিন্তু পার্থ মাইতি, তো দাদা কিন্তু ফোন করে আমাকে জানিয়েছে তোমাদেরকে, মানে দর্শক যারা আছে তাদেরকে দেখানোর জন্য। তো সেই কারণেই আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে পানশালা ঠাকুরবাড়ি। তো চলো পানশালা ঠাকুরবাড়িতে যাই, তারপরে গিয়ে তোমাদের কী কর্মকাণ্ড চলছে সেগুলো দেখাবো। আর পানশালা ঠাকুরবাড়ি আসার জন্য তোমাদেরকে সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে লোকাল যে কোনো লোককে বললেই দেখিয়ে দেবে। এছাড়াও কিন্তু অটো আসে, অটো করেও তোমরা চলে আসতে পারো। সো আমি কিন্তু একদম চলে এসেছি স্পটে। দেখতেই পাচ্ছি এই হচ্ছে পানশালা ঠাকুরবাড়ি, আর এই ক্লাবের ভেতরেই কিন্তু মেন যে পুজোটা সেটা কিন্তু হয়। চলো ভেতরে ঢুকি, তোমাদেরকে কি কর্মকাণ্ড চলছে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাবের ভেতরটা, আর এর ভেতরেই কিন্তু মেন দুর্গাপুজোটা হয়ে থাকে। আর এই পুজোটা কিন্তু আমি যতদূর শুনতে পেলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি সাবেকি পুজো হয়েছিল এত বছর ধরে। ঠিক এই যে দেখছো দুর্গা দালান, এইখানেই কিন্তু মেন দুর্গা ঠাকুরটা হয়, আর এখানেই দুর্গা ঠাকুরটা কিন্তু পুজো করা হয়। প্রথমবারের জন্য সাবেকি পুজোর থেকে রূপান্তরিত হয়ে থিমের পুজোতে তারা কিন্তু মানে স্থাপন করতে চলেছে এইখানে। তবে অবশ্যই যেটা আদি মা বা আদি পুজো, মানে এখানে যে পুজোটা হয় মাকে রেখে, সেটা কিন্তু অবশ্যই বন্ধ হবে না। এখানে কিন্তু একটা দুর্গা থাকবে এবং অ্যাকচুয়ালি যেখানে প্যান্ডেলটা হবে সেখানে কিন্তু আরও একটা থিমের দুর্গা থাকবে। তো সব কিছু জানবো এবং অবশ্যই তোমাদেরকেও জানাবো কী থিম হচ্ছে এখানে। আর আমি তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে। তোমাদেরকে অ্যাকচুয়ালি একটুখানি আরও ডিটেলসে জানাই। চলো, এবছরের শিল্পী পানশালা ঠাকুরবাড়ির পার্থদাকে। পার্থদা কেমন আছো? আচ্ছা, আবার 1 বছর পর দেখা। তো এবছর নতুন একটা কাজ এখানে, কিভাবে দেখছো? পানশালা ঠাকুরবাড়ির 75তম বর্ষ এটা। এটাতে প্রচুর বয়স্ক মানুষ, প্রচুর ভদ্রমহিলাদের। আমি প্রথমে যখন এসেছিলাম প্রায় 100 জনের সমাগম ছিল। কাজটা যখন আমাকে এরা বলছিল দায়িত্বের ভারটা বহন করতে হবে, তো আবেগের জায়গায় বললাম যে ঠিক আছে কাজ হবে। আমি আসলে পানশালার দিকে বা খড়ের দিকে কাজ করিনি, এটা প্রায় সোদপুরে এন্ড জায়গা, খড়দা একদম একটা ক্রস করলেই খড়দা, হ্যান্ডসেট ডিস্টেন্সে। এদিকে প্রথম কাজ, একটা আলাদা দায়িত্ব, 75 বছর পুজো দেওয়া, মানে তাদের উদ্দীপনা, এই অনুষ্ঠানকে বজায় রেখে এবছর একটা
জলুসপূর্ণ একটা কাজ করতে চাই। প্রথম থিমের কাজ, সেই দায়িত্বভার আমার উপরে। আচ্ছা। প্রথম থিমের কাজ যারা করে ওদের কাছে এটা একটা অনভিজ্ঞ ব্যাপার, একটা বড় পুজো করার প্রয়াস, তাদের আবেগ, তাদের চেষ্টা, সেখানে আমি কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার। কারণ বিগত বছরে তোমাদের মতন প্রচুর ব্লগাররা, ইউটিউবাররা, মিডিয়া আমাকে খুব হেল্প করেছিল। তো তোমাদের জন্যই গত বছর বর্ণয় বেনস এই রূপটা পেয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা আমার প্রতি বেড়েছে। তারপরে 75 বছর পুজো ক্লাবের একটা বাড়তি প্রত্যাশা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে মনে হয় যে কাজটা করছি নতুন কাজ, জেলা স্তর এরকম কাজ মনে হয়নি। চেষ্টা করছি একটা সেরা কাজ দেওয়ার। আমার চেষ্টা থাকবে মানুষ যে 5 দিনের জন্য সারা বছর ওয়েট করে থাকে। আমরা পুজোর ব্রতী হই, সারা বছর একটা চিন্তাভাবনা থাকে ভালো কাজ করার। তো আশা রাখছি যে মানুষ এই 5 দিনে এখানে এসে আরও আনন্দমুখর হয়ে পড়বে। আর থিমের কি কোনো রকম নাম দিয়েছো, মানে স্পেসিফিক নাম বলতে সেভাবে দেওয়া হয়নি, আসলে প্রকাশ করতে চাইছেন না ওনারা। আচ্ছা, এই মুহূর্তে না? এই মুহূর্তে ওকে। একটা তো নাম গালভরা নাম দিতেই হয়, চমক এবার ঠাকুর বাড়িতে এরকম টাইপের একটা কোডলাইন দিয়েছে। 7ই জুলাই এটা কুটি পুজোতে সাবজেক্টটা সামনে। আচ্ছা, মানে আসছে আস্তে আস্তে, মানে হবে সব কিছু সামনে কাজ চলছে, দীর্ঘমেয়াদী কাজ চলবে। এর পরের পার্টে কাঁচের কাজ হয়, ফাইবারের কাজ চলছে। তো সে সব মিলিয়ে একটা মিক্স মিডিয়ামে কাজ করছে। আর ঠাকুর কে করছে এখানে এবছর? ঠাকুর করছেন ভবদার সাথে দীর্ঘদিন কাজ করেছেন সুকান্ত রায়, মানে ভবদার ঠাকুরগুলো উনি বানান, অ্যাসেপ্ট করেন। তো উনি আমার ঠাকুরটা এটাও বানাচ্ছেন, না ঘোষ করা কাজটাও করবেন, দুটো কাজ করছি আমি। মণ্ডপের যে প্যান্ডেল হয়, প্যান্ডেলের ভেতরে যে ইনস্টলেশনের কাজগুলো হয়, সেই কাজগুলোই কিন্তু এই মণ্ডপ, মানে এই ক্লাবের ভেতরে কিন্তু হচ্ছে। আর এখানে প্রত্যেকটা যে কাজগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব থার্মোকলের কাজ। এগুলো পুরো প্রপার যে থার্মোকল কেটে কেটে সুন্দর করে দেখো হাতের যে নকশা, সেগুলো কিন্তু করা হয়েছে খুব সুন্দর। মানে এই কাজগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, খাটনি কিন্তু তার থেকে অনেক ডবল। খুব মানে খাটনির কাজ এবং নিখুঁতভাবে দেখো এই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওখানে কিন্তু দাদা কাজ করছেন, তোমাদেরকে দেখাই কাছ থেকে একটু। এগুলো খুব সুন্দর দেখতে লাগছে দেখো। এই জিনিসগুলোই কিন্তু যখন মণ্ডপ হবে, একদম রং করে কিন্তু সুন্দর করে মণ্ডপের ভেতরে লাগানো ইনস্টলেশন করা হবে, তখন কিন্তু দর্শকরা দেখে সুন্দর বলে, বাহবা দেয়। এই যে দেখো এদিকেও কাজ হচ্ছে, প্রচুর থার্মোকলের কাজ কিন্তু এদিকে হচ্ছে, প্রচুর থার্মোকলের কাজ এখানে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো দেখো থার্মোকল দিয়ে সুন্দর করে ডিজাইন করে কিন্তু কাজগুলো করা হচ্ছে এই মুহূর্তে। এবং এই দিকটা দেখো খুব সুন্দর, মানে দেখে কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি একটা রাজকীয় কাজ কিন্তু হতে চলেছে এই পানশিলা ঠাকুরবাড়িতে 75 বছর উপলক্ষে। একটা রাজ পরিবার বা রাজ ঘরানাকে কেন্দ্র করেই কিন্তু কাজকর্ম কিন্তু হচ্ছে। এবার দেখা যাক সেটা অ্যাকচুয়ালি কীরকম কাজটা হয়। পুরো এগুলো দেখে বোঝা যাচ্ছে একটা যে রাজ দরবার হয় বা রাজ ঘরানার যে গেট বা হয়, সে জানলা হয়, সেরকম টাইপের কিছু একটা কিন্তু জিনিসগুলো কিন্তু করা হয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে, ডিটেলিংয়ে কাজ করা আছে, খুব ডিটেলিং কিন্তু কাজগুলো করা হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ঠাকুরনগর, এই ঠাকুরবাড়ির ব্যানারটা দেখো, লেখাই আছে আবেগের ঠাকুরবাড়ি এবার 75 বছর। তো বেশ ভালো, আশা করছি পুজোটা এবছর কিছু একটা চমক দেবে এই সোদপুর এলাকায়। আমাদের শুরুটা বহু বছর ধরে ঠাকুরবাড়ির পুজো হচ্ছে। আমি এই ঠাকুরবাড়ির পুজো দেখে বড় হয়েছি। এই ঠাকুরবাড়ির প্রত্যেক সদস্যরা একটাই মন্ত্রে দীক্ষিত হয়েছে, আমার বাড়ি তোমার বাড়ি ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি। এই স্লোগানের মধ্যে দিয়ে আমাদের 75-এর পুজোকে আমরা আগমন জানাচ্ছি। সাবেকি পুজো থেকে থিমে রূপান্তরিত করে, এটা কিভাবে দেখছো ব্যাপারটা? আমাদের পুজোটা মেনলি এই যে পুজো মণ্ডপটা দেখা যাচ্ছে, এই পুজো মণ্ডপের মধ্যেই আমাদের পুজো একদম প্রথম থেকে হয়ে এসছে। তো এবার আমরা যেহেতু 75 বছর, সেই জন্য আমরা আমাদের পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে থিমটা হবে এবং একটা রাজমহলের আদলের থিমটা হবে, সেটা নিয়ে আমরা খুব উৎসাহিত। আচ্ছা, যতক্ষণ হবে তো পুরোটা কমপ্লিট হচ্ছে আমরা ঠিক বুঝতেও পারছি না বা বলতেও পারবো না থিমটা এক্স্যাক্টলি কি। কোনো একটা ঘরানাকে নিয়ে কাজ করছো? একদম ঘরানাকে নিয়ে হচ্ছে এবং আমাদের যে সাবেকি পুজো সেটা অবশ্যই মণ্ডপেই হবে, কিন্তু তার সাথে থিম এবং পুরো এলাকাটাকে আমরা আলোকিত করবো এবং সমস্ত মানুষকে নিয়ে আমাদের অষ্টমীর ভোগ সেটা আমরা এবার মানে সমস্ত বাড়িতে দেওয়ার চেষ্টা করবো। এবং নবমীর দিন আমাদের একটা মহাভোগ হয়, সেখানে প্রায় 1000 থেকে 1500 মানুষ এখানে খাওয়া দাওয়া করে, সেগুলোও থাকবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমাদের থিম পুজো হচ্ছে। আমাদের লোকেশনটা একটু বলো, মানে স্টেশন থেকে, সোদপুর স্টেশন থেকে কীভাবে মানুষ আসবে এই লোকেশনটা? আমরা মিন্টুদা এটা খুব সহজ। আমাদের অ্যাকচুয়ালি আমরা পানিহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ি, তবে আমাদের এই যে স্থানটা, এটা যদি খড়দায় নামেন ওখান থেকে টোটো অ্যাভেলেবেল। পানশিলা ঠাকুরবাড়ি বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। আবার সোদপুরেও যদি নামেন 4 নম্বরের দিকে এই সিনেমা হল, পুরনো সিনেমা হল আছে, ওখানে অটো অ্যাভেলেবেল। রাত্রি 12টা পর্যন্ত অটো অ্যাভেলেবেল থাকবে। এরপরেও নানা রকম যানবাহন চলছে এখন বর্তমানে। পানশিলা ঠাকুরবাড়ি বললে আপনাকে এক্স্যাক্ট লোকেশন এখানেই নেবে, খুব সহজ।
চারদিক দিয়েই কানেক্টিং আছে। বাই রুটে আপনি ভোলা সোদপুর থেকে আসতে পারেন বা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকেও আসতে পারেন বন্দিপুর হয়ে, বাই চারদিক দিয়েই কানেক্টিং আছে। এতক্ষণ কিন্তু এই ভেতরে ছিলাম, এখানে যে থার্মোকলের কাজ সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম, এবং ঠিক এর একদম পিছন দিকে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু মেন যে প্যান্ডেল সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, এবং এখানেই কিন্তু যে থিমের কাজটা সেটা কিন্তু হবে। দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা মাঠ আছে, এই মাঠেই এই থার্মোকলের যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইনস্টলেশন হবে বাঁশের প্যান্ডেলের ভেতরে। তো বেশ একটা আশা করছি খুব ভালো কাজ এখানে পার্থদা করবেন, এবং খুব একটা ভালো লোকেশনও আছে, মাঠটা খুব ভালো লাগছে। তো দেখা যাক আলটিমেটলি কীরকম কী কাজ দাঁড়ায়। 75 বছর উপলক্ষে পানশিলা ঠাকুরবাড়ির এবছরের যে থিম সেটা তো এখন সাসপেন্স থাকলো, সেটা তোমাদের জানতে হলে এখানকার খুঁটি পুজোর দিন তোমাদের আসতে হবে, তখন কিন্তু জানতে পারবে এখানে অ্যাকচুয়ালি থিমটা কী নিয়ে দাঁড়াচ্ছে। তবে এখানকার কাজকর্ম বা এখানকার যারা কর্মকর্তা ছিলেন বা শিল্পী তাদের সাথে কথা বলে আমি যেটুকু জানতে পারলাম, কোনো একটা ঘরানাকে কিন্তু তুলে ধরা হচ্ছে, এবং অ্যাকচুয়ালি থার্মোকলের যে কাজের যে নিখুঁত জিনিসপত্রগুলো হয়েছে সেগুলো দেখে আমি বুঝতে পারছি কোনো একটা রাজঘরানা বা ব্যাপার, রাজকীয় একটা ব্যাপার কিন্তু হতে চলেছে। তো আমি তো অবশ্যই দেখার জন্য আমি লুকিং ফরওয়ার্ড পুজোর সময় এই ঠাকুরটা কেমন কি দাঁড়ায়, আর অবশ্যই প্রতিমা কিন্তু এখানে ইউনিক কিছু হতে চলেছে। তো আলটিমেটলি দেখা যাক পুজোর সময় কতটা চমক দেয় এই পানশিলা ঠাকুরবাড়ি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কেন তোমাদের জন্য কিন্তু আলটিমেটলি পুজোর ভিডিওগুলো শ্যুট করা। আর এরকম নতুন নতুন পুজোর ব্যাপারে জানতেও পাচ্ছি, খুব ভালো লাগছে। তোমাদের যদি কোনো পাড়ার ভালো এরকম পুজো থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেটা দেখানোর অবশ্যই দর্শকদের। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।